সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটা প্রবাদ আছে যে অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নাকি নিজেকে পড়তে হয়। এক সময় জামাতকে নিষিদ্ধ করলো আওয়ামী লীগ, এবং এখন যেটি হয়েছে ঠিক বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি। জামাত দাবি করছে আওয়ামী লীগকে নিষিদ্ধের, এবং এ দাবিতে কিন্তু লাগাতার কর্মসূচি চলছে। শুধু যে জামাত দাবি করছে তা নয়, এবি পার্টি দাবি করছে, হেফাজতে ইসলাম দাবি করছে, ইসলামী আন্দোলন যারা চরমোনাই পীরের অনুসারী তারা দাবি করছে, এবং যার নেতৃত্বে অনেকটা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারা বলছে যে আওয়ামী লীগকে এই মুহূর্তে কেন নিষিদ্ধ করতে হবে, কারণ যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় সেক্ষেত্রে বাংলাদেশের যে আন্দোলনটি হয়েছিল, সরকার পতনের আন্দোলন, সেটি হয়নি, সেটি হয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সেটি হয়েছে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, সেটি হয়েছে একেবারে স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন। তো যাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, যেই দলটির বিরুদ্ধে আন্দোলন হয়েছে, যেই দলের প্রধানের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সেই দলের প্রধান কিন্তু পালিয়ে গেছে, দলের অনেক শীর্ষ নেতা পালিয়ে গেছে, অনেকে জেলে রয়েছে। সেই দলটি বাংলাদেশের এই মুহূর্তে যদি নিষিদ্ধ না হয় সেক্ষেত্রে ভবিষ্যতে একটা নেগেটিভ প্রভাব কিন্তু পড়তে পারে। এটি হচ্ছে যারা আন্দোলন করছে তাদের দাবি। একই সঙ্গে কিন্তু বড় রাজনৈতিক দল বিএনপি তারা বলছে যে এটি সরকারের সিদ্ধান্ত, তবে রাজনৈতিক দল হিসেবে কোন রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়াটা কতটা যুক্তিযুক্ত সে বিষয়ে কিন্তু বিএনপি এখন পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি। উল্টো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন, যারা আওয়ামী লীগ করেছেন বিগত দিনে কিন্তু অপকর্মের সঙ্গে যুক্ত নয়, যাদের ক্লিন ইমেজ রয়েছে, যারা কোনো খারাপ কাজ করেনি, মানুষ হত্যা করেনি, গুমের সঙ্গে যুক্ত না, কিংবা কোনো ধরনের অপরাধ, অর্থ পাচার সহ অন্যান্য কিছুদের সঙ্গে জড়িত না, ভালো মানুষ থাকতেই পারে, তারা যদি থাকে সেক্ষেত্রে তারা চাইলে আওয়ামী লীগের সে সমস্ত নেতা কর্মীরা চাইলে বিএনপিতে যোগদান করতে পারবেন। বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে, তখন এই যে যারা ক্লিন ইমেজের আওয়ামী লীগ তারা চাইলে যোগ দিতে পারেন। এটি হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে হাসান আব্দুল্লাহ সহ এই সার্জিস সহ যে যারা এনসিপি রয়েছে, এনসিপি রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল ছাত্রদের, তারা সহ জামাত, এবি পার্টি, ইসলামী আন্দোলন সহ এরা বলছে আওয়ামী লীগের নিষিদ্ধের কথা। এরই মধ্যে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত করে নিষিদ্ধ করা হয়েছে। যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগকেও নিষিদ্ধের একটা কথা শোনা যাচ্ছিল যে চলতি সপ্তাহে তাদের নিষিদ্ধ করা হবে, কিন্তু যারা আন্দোলন করছে তারা বলছে যে মূল সংগঠন অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখন এটি কিন্তু বড় বিষয়, যেটি কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে সেটি রাজনৈতিক ঐক্য থাকতে হবে, রাজনৈতিক দলগুলো কি বলে সেটি বিবেচনায় নেবে তারা নিশ্চয়ই। এবং তারা বলছে যে আন্দোলনকারী সহ যারা রাজনৈতিক দলের নেতারা রয়েছে তারা যদি ঐক্যমতে পৌঁছায় যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে, সেক্ষেত্রে সরকারের কোনো আপত্তি থাকবে না। তবে এটি একটি বড় সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নিতে হলে নিশ্চয়ই রাজনৈতিক ঐক্য দরকার, সাধারণ মানুষের একটা মতামতের বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ যারা আওয়ামী লীগ করেন এটা কিন্তু বাংলাদেশে একটা সংখ্যা রয়েছে। আওয়ামী লীগ কিন্তু 2, 4, 10 জন, 20 জন, 50 জন লোক করে না, একটা বিপুল সংখ্যক মানুষ কিন্তু আওয়ামী লীগ করে। তো বিপুল সংখ্যক মানুষ যারা আওয়ামী লীগ করে, 100 জন লোকের মধ্যে যদি 20 জন ধরি, 30 জন ধরি, কত পার্সেন্ট, 20%, 30%, কত পার্সেন্ট, সেটা কমে যদি 10%ও হয় তাও তো রয়েছে। এবং এই জনগোষ্ঠী বিশাল জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে আপনি কিভাবে রাজনীতি করবেন বা কোন প্রক্রিয়ায় করবেন সেটা একটা সিদ্ধান্ত। আর যদি মনে করেন যে না, এরা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত, ফ্যাসিবাদের সমর্থক, যত ক্লিন ইমেজেরই থাকুক, যতই খারাপ হোক, তাদেরকে নিষিদ্ধ করতে হবে, সেটা ভিন্ন আলোচনা। মূল আলোচনা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে রাজনৈতিক ঐক্যটা দরকার, এবং সেটি যথার্থ ভাবেই প্রধান উপদেষ্টার যে কার্যালয় সেখান থেকে জানানো হয়েছে যে রাজনৈতিক ঐক্যর মাধ্যমে এই বিষয়টি তারা ইতিবাচক ভাবে চিন্তা করছে যে রাজনৈতিক ঐক্য হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এর মধ্যে আলোচনা চলছে, তারা বিভিন্ন ভাবে যোগাযোগের চেষ্টাও করছেন। কিন্তু যেটি হয়েছে, শাহবাগ কেন্দ্রিক এবং প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা কেন্দ্রিক যে আন্দোলন শুরু হয়েছে সেটি কিন্তু অব্যাহত আছে। তারা বলছে যে তারা সমাবেশ করছে এবং সামনের দিন আরো বৃহত্তর কর্মসূচি বাস্তবায়ন করবে। 2024 সালের 5 আগস্ট ফ্যাসিবাদের পতনের পর থেকে কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের একটি কথা সব জায়গায় আলোচনা হচ্ছিল, কিন্তু এটি কোনো কার্যকর হচ্ছে না। এবং
কার্যকর না হওয়ার কারণে যারা আন্দোলন করেছে তাদের মাঝে অনেকটা হতাশা, কিছুটা ক্ষোভও আমরা লক্ষ্য করেছি। কেন এটি এক্সিকিউট করা হচ্ছে না? মূলত বলা হচ্ছিল মানবতা বিরোধী অপরাধের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই ট্রাইব্যুনালের পক্ষ থেকে অনেকগুলো আপিল করা হচ্ছে। এর মধ্যে এই গণহত্যা দায়ে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ, সেটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে, সেটি কিন্তু এখন পর্যন্ত কার্যকর হয়নি, কোনো সিদ্ধান্ত আসেনি, আদালত কোনো সিদ্ধান্ত দেয়নি। ফলে ট্রাইব্যুনালের কথা বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে বা করবে, সেটি কিন্তু এই মুহূর্তে পারছে না তারা। ফলে কি করতে হবে? জনমতের ভিত্তিতে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ হতে পারে, যেমনটা ছাত্রলীগ হয়েছে। তো সেটি করার জন্য রাজনৈতিক যে ঐক্য দরকার, সেই ঐক্যটা এই মুহূর্তে আছে কিনা সেটি প্রধান বিবেচ্য বিষয়। তবে যাই হোক, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক বা না হোক, রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে কোনো ধরনের বিভাজন, কোনো ধরনের বিভক্তি না আসে, অন্তত এই ইস্যুতে বিভাজন বিভক্তি আসার ফলে এর মধ্যে কিছু বিভাজন বিভক্তির বিষয়টা আমরা লক্ষ্য করছি, তো আলোচনার মধ্যে দেখছি, বক্তৃতায় দেখছি, এবং বিভিন্ন আচরণে আমরা লক্ষ্য করছি। এর ফলে সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছে পরাজিত শক্তি। কি সুযোগ পেয়ে যাচ্ছে? এই যে দেখবেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে যখন গ্রেফতার করতে যায় আইন শৃঙ্খলা বাহিনী, সেখানে যে দৃশ্যটি, রাতভর সেখানে তার বাড়ির সামনে আওয়ামী লীগের নেতা কর্মীরা বা অনেকে বলছেন যে সেলিনা হায়াৎ আইভীর সমর্থক, তারা আওয়ামী লীগ করে, তো তারা যেভাবে সেখানে অবস্থান নিয়েছিল, এটি কিন্তু 5 আগস্টের পরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এমনকি এই এই বছরও জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত এগুলি কিন্তু আওয়ামী লীগের এই নেতাকর্মীদের এই উৎসাহ, উদ্দীপনা কিংবা এই শক্ত অবস্থান কিন্তু আমরা কোথাও লক্ষ্য করি। একটি বিক্ষিপ্ত আকারে মিছিল আমরা দেখেছি, একেবারেই 5-7 জন 10 জনের মিছিল দেখেছি, কিন্তু সেলিনা হায়াৎ আইভীর বাসার সামনে যেই লোক সমাগম দেখলাম, এটা কিন্তু সত্যি হিসাবে নেয়ার বিষয়। এবং সেলিনা হায়াৎ আইভীকে যখন আজকে সকালে তার বাসা থেকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কিন্তু পুলিশের গাড়ি এবং তাকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই গাড়ি কিন্তু ঘিরে রাখে তার সমর্থকরা, আওয়ামী লীগের নেতা কর্মীরা। এবং সেখানে গিয়ে আমরা দেখলাম পুলিশকে সহায়তা করেছে বিএনপির নেতা কর্মীরা, অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ, অনেক ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা সহায়তা করে পুলিশের গাড়ি যাতে দ্রুত তার সাথে বেরিয়ে যেতে পারে সেটি সহায়তা করেছে। অর্থাৎ গতকাল রাত, দিবাগত রাত, সারা রাত সেখানে নেতা কর্মীরা অবস্থান নিয়েছিল, এবং আজকেও পুরোটা পথে কিন্তু তাদের সেই সেলিনা হায়াৎ আইভীর গাড়ির সাথে আওয়ামী লীগের নেতা কর্মীরা ছিল, স্লোগান দিচ্ছিল, এবং স্লোগানগুলো ছিল সরকারের বিরুদ্ধে, স্লোগান ছিল আওয়ামী লীগের পক্ষে। সেলিনা হায়াৎ আইভী নিজেও স্লোগান দিচ্ছিলেন, যেটি গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আস্ফালনের কথা বলছিলাম, যে রাজনৈতিক দল নিষিদ্ধ হোক কিংবা না হোক সেটি রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু কৃতকর্মের জন্য যারা অপকর্ম করে তাদের মধ্যে অনুশোচনা বোধ যদি না থাকে, তবে সেই অনুশোচনা বোধ কি জাগানো সম্ভব? সেটা কি আন্দোলন করে, সেটা কথা বলে, সেটা কি কোনো কিছু করে করা সম্ভব? কখনোই সম্ভব না। রাজনৈতিক দল যারা করছেন তারা দেশের স্বার্থে, জনগণের সাথে রাজনৈতিক দল করবেন বলে আশা করছি, কিন্তু জনগণকে হত্যা করে, জনগণকে গুম করে, জনগণের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা রাজনীতি করবেন আর জনমানুষের কথা বলবেন, সেই দিন তো এখন আর নাই। সাধারণ মানুষ এখন অনেকটাই সচেতন। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, এনসিপি হোক, যারাই জনগণের বিরুদ্ধে যাবে, যারাই দেশের স্বার্থ, সার্বভৌমত্ব এবং দেশের অর্থনীতি, দেশের মানবাধিকার, আইনের শাসন, এগুলোর বিরুদ্ধে যারাই যাবেন, তাদের বিরুদ্ধে কিন্তু জনগণ একাট্টা হবে। একাট্টা না হয়ে কোনো উপায় নেই। কারণ হচ্ছে একদলীয় শাসন কিংবা এক ব্যক্তির শাসন কিংবা আমিত্ব, অর্থাৎ আমার শাসন, এগুলি আর বাংলাদেশে চলবে না। হয়তো আমার এই কথাটিতে অনেকে কষ্ট পেয়ে থাকবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে, ওই যে বলা হয় না, দেয়ালের লিখন, দেয়ালের লিখন আসলে কেউই পড়তে পারে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেও পড়তে পারেন নাই। এখন যারা আছেন তারাও কতটা পড়তে পারে সেটাও কিন্তু বড় প্রশ্ন। চারদিকে শুধু জয় আর বিজয় তারা দেখছে, কিন্তু এই বিজয়ের পেছনে যে কত কিছু লুকায়িত রয়েছে, কত অন্ধকারের অলিগলি রয়েছে, কত ষড়যন্ত্র রয়েছে, এগুলো বর্তমান এই বিজয়ী রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীরা কিন্তু বুঝতে পারছেন না। বুঝবেন তখন যখন বড় কিছু সমস্যায় পড়বেন, বড় কোনো সংকটে পড়বেন, তখন হয়তো আবার বুঝতে পারবেন। সবার শুভ বুদ্ধির উদয় হোক এবং সবাই বাংলাদেশকে সবার আগে গুরুত্ব দেই, এই প্রত্যাশা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।